জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একটা এপিসোড বানাবো। এটা হচ্ছে বেগুন, সর্ষে পোস্ত দিয়ে বেগুন। এই এই লম্বা এই কালো বেগুনগুলো নিলে পরে দেখতে খুব ভালো হয় আর রান্নাটাও ভালো হয়। আর সঙ্গে এই সর্ষের সঙ্গে এই দুটো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা যেমন নিজের পছন্দের ওপরে ঝালটা। তো এইগুলো এখন কি করব, এটাকে 4 টুকরো করে কেটে নেব বেগুনটাকে, বা দেখি কেটে 2 টুকরোও করে নিতে পারি। 2 টুকরো করে কেটে তারপরে আর এইগুলো একটু পেস্ট করে নিতে হবে। সর্ষে তারপরে পোস্ত, এটা পেস্ট করব না, এটা আলাদা পেস্ট করে নিয়ে তারপরে আবার পরেরটা দেখাচ্ছি। তো এটা কিন্তু পুরো দেখো কেমন। এই বেগুনের এইরকম তরকারি তোমার গিয়ে কেউ বেগুন বাহার বলে, কেউ বেগুন সুন্দরী বলে, যেমন যেমন নাম আর কি তরি তরকারি দেওয়া যায়, এক একটা পদ বানিয়ে যেমন যেমন সুন্দর নাম। তো আমি এখানে সর্ষে পোস্ত বেগুন ঝাল তো আজকে আমি বানাবো। তো এটা আমি বেগুনটা ধুয়ে আমি কেটে নিই আর এইগুলো একটু পেস্ট করে নিই তারপরে পরেরটা। এবার আমি বেগুনটা কেটে নিয়েছি। এই বেগুনটা বেশি বড় মানে মোটা না, যার জন্য আমি 4 টুকরো করলাম না। 4 টুকরো করলে তোমার ভীষণ পাতলা হয়ে যেত। আমি 2টো বেগুনকে 2 টুকরো করে নিয়েছি। আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। 2 চামচ আমি টক দই নিয়েছি। আর এটা একটু ওপরে দেওয়ার জন্য আমি একটু ড্রাই রোস্ট করে নেবো। এটা তিল, একটু দেখতে ভালো লাগবে আর তিল তো খেতে ভালোই। তো সেই জন্য আমি এখানে তিলটা দিচ্ছি, তাই পরে করছি, যখন শুরু করব তখন করছি। তো প্রথমে আমি নুন দিয়ে নিই। একটু নুনটা মাখিয়ে ভালো করে রাখতে হবে, কারণ বেগুনের একটা কষ ভাব আছে, সেটা যাতে বেরিয়ে যায়। আর যেহেতু গ্রেভির মধ্যে দেব সেই জন্য আমি এখানে নুন দিলাম, পরে লাগলে নয় মেশানো যাবে। নুন দিলাম। এবার হলুদ আগে বেগুনে দিয়ে নিই, হলুদ গুঁড়ো। এই নুন হলুদটা দিয়ে মাখালে পরে যে বেগুনের যে কষ ভাবটা সেটা বেরিয়ে যায়। আচ্ছা, এখানে আমি গ্রেভিতে দেব বলে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কা পিষিয়ে নিয়েছি ওই জন্য কাশ্মীরি লঙ্কা, রঙটা ভালো হওয়ার জন্য। এটা তোমার গিয়ে ঝাল হয় না, কিন্তু একটা ভালো রং এনে দেয়। এই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু এটা সর্ষে পোস্ত দিয়ে বানাচ্ছি সেই জন্য এখানে এবার এখানে একটু জল দিয়ে গুলে রাখবো। এখন এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যে বেগুনের রসাটা যাতে বেরিয়ে যেতে পারে। তো আমি এটা মাখিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে নিই, তেল দিয়ে তারপরে পরেরটা। এখন আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়েছে। এবার বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা ভেজে নিয়েছি। এবার আমি যে নুন হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জলে মিশিয়েছিলাম ওইটা আমি এখন, কেননা এগুলো একটু কষিয়ে নিতে হবে। দইটা দেবো, টক দই দেবো। দইয়ের মাথা গন্ধটাও ছাড়তে হবে। আর দই দিলাম কেননা বেগুন তো একটু মানে টক ভাব থাকবে, সেই জন্য আমি 2 চামচ
দই দিলাম। এটাকে আস্তে করে একটু আর বেগুনের এইটা তোমার গিয়ে প্রথম থেকে দেখো কিন্তু কেমন, খেতে খুবই ভালো হয় নিরামিষ দিনে। আমরা নিরামিষ দিনে তো পেঁয়াজ টেয়াজ খাই না, তো এই বেগুনের যদি সর্ষে পোস্ত দিয়ে বানানো যায় খুবই ভালো হয়। বেগুন বাহার বলো, বেগুন সুন্দরী বলো, যেটাই বলো আর কি। তো আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে বানালাম, একদম নিরামিষ, না এতে রসুন পেঁয়াজ কিচ্ছু পড়েনি। এটা আমি একটুখানি কষে নিই, কষে নিয়ে তারপরে জল দেব। মশলা দই কষে নিয়েছি, এখন এর মধ্যে এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। একটু বাটি দেওয়া জল। এখানে কিন্তু বেশি মানে ঝোল হবে না, গায়ে মাখা মাখা, জাস্ট গরম ভাতের সঙ্গে তোমার গিয়ে একটু তেলও বেশি হবে। আর আমি আজকে সাদা তেলে বানিয়েছি, দুটোতেই বানানো যায়, সাদা তেলে বলো বা তোমার সর্ষের তেলে বলো, দুটোতেই অসুবিধা হবে না। তো আমি এটাকে আজকে সাদা তেলে বানিয়েছি। এবার সর্ষে পোস্ত দিয়েছি তো বেশি কিন্তু এটা আর ফুটবে না, এবার একটু বাড়িয়ে দিই। আর অল্প একটু জল দেবো যাতে তিনটে বেগুন একটু ফুটে মশলাগুলো গায়ে লাগতে পারে। বাস আর ফোটাবো না, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। এগুলো মানে বেগুনের গায়ে একটু মশলা হবে, একটু সেদ্ধ হবে, বেশি করতে লাগবে না, কেননা এগুলো ভালো করে তো ভেজে নেওয়া হয়েছে। এবার একটু বাড়িয়ে দিই। একটু উল্টে পাল্টে দিয়ে এটাকে বেশি না, কেননা এই বেগুনগুলো নরম হয় আর পুরো লাল লাল করে ভেজেছি, সেই জন্য এটা বেশি সেদ্ধ হতে লাগবে না। একটু ফুটে গেলে এবার আমি একে নামিয়ে প্লেট করে দেবো। আর একটু ফুটবে, ব্যাস এই ঝোলটা গায়ে গায়ে হবে, এবার প্লেট করে দেবো আমি। এখন আমি প্লেটে তুলে দিয়েছি, আর এই প্লেটের ওপরে এটা অপশান, প্রয়োজন মানে খুব একটা প্রয়োজনও নেই, এই যে তিলটা রেখেছিলাম সেই তিলটা একটু এর ওপরে আমি ছড়িয়ে দিলাম। আর এই তিলটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তোমার শুকনো খোলাতে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। তিল তো খাওয়া ভালোই, আর একটু রোস্ট করে নিলে তোমার গিয়ে বেশ ক্রাঞ্চি হয়, সেইটা আমি এর ওপরে একটু দিয়ে দিলাম। তো আজকে আমি এটা বানালাম, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন? আর আমার সর্ষে বেগুন কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করো, বলো যে ঠিক হলো কিনা, ঠিক আছে?